চিনি না জানি না এমন একটা জায়গায় যাওয়ার জন্য আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়লাম। আমরা সব সিদ্ধান্ত এরকম হুট করেই নিয়ে থাকি, কেননা যে সিদ্ধান্তগুলো অনেক দিন ধরে প্ল্যানিং করে নিই সেগুলো একটাও পূর্ণতা পায় না। তাই যখনই মন চায় তখনই বলার সাথে সাথে বেরিয়ে পড়ি যাতে আমাদের পরিকল্পনাটা সফল হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রাতের বেলা ঠিক হয় ডিসি পার্কে যাব, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ডিসি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমাদের দুজনের মধ্যে কেউই ডিসি পার্ক চিনি না, মানে কিভাবে যেতে হয়, কোন দিক দিয়ে যেতে হয় আমরা দুইজনের মধ্যে কেউই জানি না। তাই লোকজন থেকে জিজ্ঞেস করে করে পৌঁছে গেলাম ডিসি পার্কে। ডিসি পার্কের এই নামটা থেকে আমরা অনেক বেশি খুশি হয়ে গেছি, কারণ বহু কষ্টে পৌঁছেছি সে কাঙ্ক্ষিত ডিসি পার্কে। তারপর আমরা দুইজনে দুইটা টিকিট নিয়ে নিলাম। টিকিট জনপ্রতি ছিল 50 টাকা করে। টিকিট নিয়ে সোজা ঢুকে পড়লাম পার্কের মধ্যে। ঢুকতেই দেখা মিলল নানা রংবাহারির ফুল। আমরা যখন গেছিলাম তখন এখানে ফুল উৎসব চলছিল। আলসেমির চক্করে এডিটিং করা হয় নাই, তাই এখন আপলোড করলাম এডিট করে। তো ফুলগুলো দেখে তো অনেক বেশি ভালো লাগছিল, আর এখানে কিন্তু মানুষজন একদম কম ছিল, তাই আমরা এক জায়গায় বসে এই ভিউটা এনজয় করছিলাম। আমরা সকাল সকাল চলে গেছি, কেননা বিকালের দিকে মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যায় না, ফুলগুলো তো দেখতেই পাবো না। তাই আমরা সকাল সকাল চলে গেলাম যাতে ভিউগুলো ভালো করে এনজয় করতে পারি। পুরো পার্কের জায়গায় জায়গায় সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। এই ডেকোরেশনটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর প্রত্যেক জায়গায় এত সুন্দর সুন্দর করে ডেকোরেশন করেছিল, প্রত্যেক জায়গায় কিন্তু ছিল পিকচার পারফেক্ট। আর মানুষ কম থাকায় অনেক সুন্দর সুন্দর করে পিকচার তোলা গেছে, কিন্তু অনেক বেশি বাতাস ছিল সেদিন। আমি আর আমার বান্ধবী দুজনে মিলে কতগুলো ভিডিও করে নিচ্ছিলাম স্মৃতি হিসেবে। এই ভিডিও করতে গিয়ে আমাদের তো প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে, কেননা একটা ভিডিও ঠিক হলে আরেকটা ভিডিও ঠিক হয় না। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও আমরা করার পরে চলে গেলাম ভিতরে। এখানে দেখছিলাম লেকের পাশে অনেক সুন্দর করে বসার জায়গা আছে, তাই আমরা এখানে বসেছিলাম আর ভিউটা এনজয় করছিলাম। সন্ধ্যার দিকে এই লাইটগুলো জ্বললে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দৃশ্যটা। তারপর এখানে দেখলাম একটা অনেক বড় স্টেজ আছে, কিন্তু স্টেজে কোনো মানুষ নাই, তাই আমরা চলে গেলাম ফুল দেখার জন্য। ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আর প্রত্যেকটা ফুলের পাশে দেওয়া ছিল ফুলের নাম দেওয়ালা সাইনবোর্ড। এই জিনিসটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, কেননা এখানে 140 প্রজাতির ফুল রয়েছে, আর আমরা তো সবাই সব ফুলের নাম জানি না। এই সাইনবোর্ডগুলো দেওয়ার ফলে আমরা সব ফুলের নাম জেনে নিলাম আর কি। আমরা দুই বান্ধবী ঘুরে ঘুরে দেখছিলাম ডিসি পার্কে কী কী আছে, কেননা আমরা এখানে আগে একবারও আসিনি, আজকে প্রথমই আসলাম, তাই দেখছিলাম কোথায় কোথায় সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর কি। তো ঘুরতে ঘুরতেই পেয়ে গেলাম কিছু সুন্দর সুন্দর স্পট যেখানে সবাই ছবি তুলছিল, তাই আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও তুলে নিলাম কিছু ছবি। জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, একদম পিকচার পারফেক্ট যাকে বলে আর কি। আমরা হেঁটে হেঁটে পুরো ডিসি পার্ক দেখছিলাম, আর পুরো ডিসি পার্কটাই কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে একটা নিরিবিলি স্থানও আছে। এখানে কিন্তু মানুষ একদমই কম ছিল, তাই আমি আর আমার বান্ধবী কিছুক্ষণ এখানে বসেছিলাম আর গল্প করছিলাম। তারপরে ভাবলাম আমরা গল্প তো পরেও করতে পারি, এখানে যেহেতু ঘুরতে আসছি একটু ঘুরে দেখি চারিপাশ। তো ঘুরতে ঘুরতে আমরা কিছু রাইড দেখতে পেলাম, আমার তো রাইডে চড়তে খুবই ইচ্ছা করছিল, তাই বান্ধবীকে সাথে নিয়ে চলে গেলাম রাইড চড়ার জন্য। তো প্রথমে টিকিট কেটে নিলাম, টিকিটও জনপ্রতি ছিল 50 টাকা করে। 100 টাকা দিয়ে দুইটা টিকিট কেটে নিছি, ভাবা যায় আমার সাহস। তারপরে দুজনেই মিলে উঠে পড়লাম রাইডে। এই রাইডে কখনো চড়া হয় নাই, আর আমার একটু ভয়ও লাগতো, তাই একলা রিস্ক নিলাম না, বান্ধবীকে সাথে নিয়ে উঠে পড়লাম সেই রাইডে। তারপর আমরা আবারও ডিসি পার্ক ঘুরে ঘুরে দেখছিলাম, মানে নতুন কিছু দেখা যায় নাকি তাই আর কি খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম একটা রিক্সা। রিক্সাটা মাশাআল্লাহ অনেক বেশি কিউট ছিল। তা আমরা রিক্সা চড়ে চলে গেলাম একটা সুন্দর ক্যাসেলে। এই তো ক্যাসেলের গেট, আমি উপরে উঠে যাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর ছবির জন্য একদম পারফেক্ট ছিল। এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, খুবই খেলাধুলা করছিল, এনজয় করছিল তারাও। আমারও এসব দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আমিও তো ওদের সাথে বাচ্চা হয়ে গেছি। তারপর ক্যাসেল থেকে নেমে চলে গেলাম বোট রাইডিংয়ে। আমার ইচ্ছা ছিল বোট রাইডিং করা, কিন্তু
এইদিকে যে আমার পকেট ফাঁকা, আমি তো সেটা ভুলেই গেছিলাম, তাই লেকের পাশে বসে অন্যদের বোট রাইডিং দেখছিলাম। আমি বসার জন্য সুন্দর একটা জায়গাও পেয়ে গেছি, আর দেখছিলাম লেকের মধ্যে ছোট ছোট বোর্ডের মধ্যে অনেক সুন্দর সুন্দর চারা গাছ লাগানো আছে। তারপর আমরা চলে গেলাম সেই স্টেজে। স্টেজে দেখছিলাম অনেক গান বাজনা হচ্ছিল, কিন্তু গান বাজনাগুলো এতটাই বোরিং ছিল যে আমি আর আমার বান্ধবী বেশিক্ষণ গান বাজনা না শুনেই উঠে পড়লাম, আর ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কিছু দেখা যায় নাকি। পুরো পার্কে আমি আমার বান্ধবীর হাত ধরে হাঁটছিলাম, কেননা এই জিনিসটা আমার অনেক বেশি ভাল লাগে। তারপর দেখলাম সুন্দর একটা বাঁশের সেতু, আর আমার পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি চলে গেলাম ওইখানে বসার জন্য। ওইখানে বসে তো কিছু ছবি তুললাম, তারপর আমি আর আমার বান্ধবী দুইজনেই মিলে অনেকক্ষণ বসেছিলাম সেখানে। পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর একদম নিরিবিলি ছিল, তাই আমাদের দুইজনেরও অনেক বেশি ভালো লাগছিল। কেউ যদি নিরিবিলি সময় কাটাতে চান তাহলে এই সেতুগুলো কিন্তু একদমই পারফেক্ট। তারপর আমরা চলে গেলাম সবজি কাটা দেখার জন্য। মানে কোনো কাজ না থাকলে যা হয় আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবজি কাটা দেখছিলাম, আর আমার বান্ধবী বলছিল তোর কাছে কোনো কাজ নাই, শুধু শুধু সবজি কাটা দেখছিস। তাই বান্ধবীর কথা শুনে চলে গেলাম অন্যান্য স্টল দেখার জন্য। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি করছিল সেখানে। আর আমার এই মিনি কি রিংগুলো অনেক বেশি কিউট লেগেছে, দেখেন কত সুন্দর ডিমের শেপ, লাভ শেপ, তারপর হচ্ছে ক্যান শেপ, ইমোজি, অনেক বেশি কিউট এগুলো। এখানে কিন্তু ডায়মন্ড শেপও ছিল, তবে এগুলোর প্রাইস অনেক বেশি ছিল, তাই একটাও কেনা হয় নাই। এখানে একটা হোম ডেকোরের দোকানও আছে, এখানে কিন্তু ঘর সাজানোর সব রকম সরঞ্জাম পাওয়া যাবে। এসব দেখে আমরা দুইজন টায়ার্ড হয়ে গেছিলাম, তাই দুইজনে মিলে কিছুক্ষণ ধোল খাচ্ছিলাম। এইসব করতে করতে কখন যে সকাল থেকে বিকাল হয়ে গেছে আমরা দুইজনের মধ্যে কেউই বুঝতে পারলাম না। আল্লাহ হাফেজ।